আজকের আলোচনা করব যে ওয়াজের মঞ্চে, মাঠে, মসজিদে সব জায়গায় আমরা শুনে আসি যে আমাদের দুই কান্দে দুইজন ফেরেশতা থাকে, কিরামান কাতিবিন বা মুনকার নকির। এই কথাটা কতটুকু সত্য না অন্য কিছু, এটা আসলে বিশ্লেষণ করা দরকার। আমাদের এই বিজ্ঞানের যুগে এই অন্ধতার মধ্যে পড়ে থাকা ঠিক না। আসুন আমরা এটাকে রিসার্চ করে এআই ক্যামেরা বানাইছে, এটা কি করে করলো, আসুন এই সম্পর্কে আলোচনা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি আজমাইন। প্রিয় বন্ধুরা, দেশে দূরে যারা যেখানে আছেন, সকলকে জানাই খাতুনে জান্নাত টিভি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আমি মাইনুল কবির শুভেচ্ছা ও অভিনন্দন। সর্বপ্রথম আমি আমার সালাম ও কদমবুসি প্রেরণ করি পাক পাঞ্জাতনের পাক দরবারে সমস্ত নবী রসুল আউলিয়া আলিয়া গাউস কুতুব আবদাল মনি ঋষি মহামানব যারা আছেন তাদের পাক রওজায় পাক কদমে। সুলতানুল আউলিয়া হজরতে বাবা শাহ আলী বুগদাদি রহমতুল্লাহ আলাই তার পাক রওজায়, আমার দাদাগুরু মুতালেব শাহ রহমতুল্লাহ আলাইয়ের পাক রওজায় এবং আমার গুরু হজরত দয়াল বাবা মানিক চান শাহ মাদ্দাজিল্লুল আলিয়া আমার দয়ালের পাক চরণে। আজকে আমি আলোচনা করব যে আমরা জন্মলগ্ন থেকে নয়, নবীর ওফাতের পরে উমাইয়া আব্বাসীয়দের কাছে যখন ক্ষমতা গেল, তখন থেকে আমাদেরকে গাধার সামনে যেমন মূলা ঝুলায় গাধাকে হাঁটানো হয়, আমাদের সামনেও মূলা ঝুলায় আমাদেরকে হাঁটানো হচ্ছে মিথ্যা আশ্বাস দিয়ে, মিথ্যা ভয় দিয়ে, ভীতি দিয়ে। সত্য পথ থেকে আমাকে দূরে সরানো হচ্ছে, আমাদেরকে দূরে সরে রাখা হচ্ছে একমাত্র মোহাম্মদ ইসলামকে ধ্বংস করার জন্য, কোরআনের বিধান যেন মানুষ জানতে না পারে এই জন্য, এবং এই কোরআন পড়ে যেন বিজ্ঞান না হতে পারে সেই জন্য। আর ধর্ম ব্যবসায়ীদের ধর্ম ব্যবসা জমজমাট যায় তাতে হয়, মানুষ যাতে সৌদি যায়, সৌদি যে টাকা পয়সা দেয়, সৌদি এই টাকা পয়সা লুট করে ইসরায়েলদের দিতে পারে, আমেরিকারে দিতে পারে। এই কারণে সত্যকে গোপন রাখা হচ্ছে। আর আমরা শুনে আসছি আমাদের দুই কান্দের দুই ফেরেশতা সব সময় আমরা যা করি লিখে রাখে। আদৌ কি সত্য? আসুন এই সম্পর্কে কোরআনে কি বলে, কোরআন থেকে আমরা জানি। যে দেখুন, সূরা ইনফিতারের 11 নম্বর আয়াতে আছে, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন 11 নম্বর আয়াত। এই কিরামান শব্দের অর্থ হলো সম্মানিত, আর কাতিবিন শব্দের অর্থ হলো কিতাবিগণ। সূরা বাকারার 183 নম্বর আয়াতে আছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। তোমাদের উপরে সিয়ামকে কিতাবস্থ করা হয়েছে। আর তাফসীর কারকগণ বলে ফরজ করা হয়েছে। তা কুতিবা মানে ওখানে ফরজ হলো, এখানে কিরামান কাতিবিন মানে এখানে লেখক হলো কেন? এখানে তো ফরজ হওয়ার কথা ছিল। কাতাবা কুতিবা তো এক শব্দ। কাতাবা কুতিবা একটা হলো মাজুল আর একটা হলো মারুফ। শব্দ তো একটা শব্দ দুইভাবে উচ্চারণ হয়, কিন্তু অর্থ তো এক হবে। তো ওইখানে কুতিবা মানে ফরজ করা হয়েছে। আল্লাহ ফুরিজা না দিয়ে কুতিবারে ফরজ বানাইছে, রোজা ফরজ। সিয়াম মানে রোজা নয়, সিয়াম মানে আত্মসংযম। কুতিবা মানে কিতাবস্থ করা, আত্মসংযমটা তোমাদের মধ্যে কিতাবস্থ করা। তার মানে তুমি যৌবনে পদার্পণ করার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত কি করবে? সমস্ত খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখবে। এই কিতাব মানে দেহ বডি, এই দেহ বডিকে সমস্ত খারাপ কাজ থেকে বিরত রাখবে, এটাকে বলা হয় সিয়াম। আর এই ওয়াহাবিরা হিসেবে বানাইছে রোজা, না খেয়ে থাকা। তো ওইখানে কুতিবা মানে ফরজ লেখছে, আর এখানে কিরামান কাতিবিন মানে তাফসীর কারক লেখছে সম্মানিত লেখকগণ। তো এখানে লেখক হইল আর ওইখানে কুতিবা মানে ফরজ হইল। কি রে ফাইলেন কোথায়? আপনারা ডিকশনারি দেখেন, আমার লাগবো না। আপনারা ডিকশনারি দেখেন,
আরবি লুগাত দেখেন, আরবি বাংলা, আরবি ফার্সি, আরবি উর্দু, আরবি হিন্দি, আরবি ইংলিশ, এই লুগাতগুলো দেখেন। এই লুগাতে লেখা আছে কুতিবা, কুতিবা লেখা হয়েছিল, কুতিবা মানে লেখা হয়েছিল। কাতিবিন সে অর্থে কি? লেখক। ভালো কথা। তাহলে ফুরিজা কই ফাইল? ফুরিজা কই ফাইল? ওরা যে লিখছে ফুরিজা, ওইখানে ফরজ করা হয়েছে, লেখা হয়েছে, লেখা হয়েছিল, তাহলে সেখানে ফরজ ফাইল কোথায়? তার মানে মন গড়া তফসির করে গেছে তারা। এই কুতিবা শব্দের অর্থ কিতাবস্ত করা হয়েছিল। সিয়ামকে তোমাদের ভিতরে কিতাবস্ত করা হয়েছে, সিয়ামকে, এটা হলো অর্থ। কিতাবস্ত করা মানে দেহ বডি হলো কিতাব। তাহলে এখানে কিরামান কাতিবিন, এই কিরামান শব্দের অর্থ সম্মানিত, আর কাতিবিন শব্দের অর্থ কিতাবিগণ। কিতাবিগণ, ওখানে কিতাব আর এখানে কিতাবিগণ, তার মানে সম্মানিত কিতাবিগণ। এই কিতাবিগণ কারা, কি সেটা? যদি দুই কান্দে দুই ফেরেস্তা হইতো, তাহলে আপনি যা করতেছেন দেখে দেখে তো লিখতো, নাকি শুনে শুনে লিখতো, না জাইনে লিখতো? তা কি জাইনে লিখতো? তাহলে আল্লাহ বলছে ইয়ালামুন মা তাফআলুন, 12 নম্বর আয়াতে বলছে ইয়ালামুন, তারা জানে, মা তাফআলুন, তুমি কি করো। কিরামান কাতিবিন যদি লেখকগণ হয়, তাহলে ইয়াবসিরুনা মা তাফআলুন, তারা দেখে তুমি কি করো। ওয়ায়াকতুবুন, এবং তারা লেখে। এটা তো আইতো। তো আল্লাহ তো তা বলে নাই। আল্লাহ বললেন ইয়ালামুনা মা তাফআলুন, তুমি যা করো তা তারা জানে। তা তারা জানবে কেন? তারা তো দেখবে। যদি দুই কান্দে দুই ফেরেস্তা থাকে, তাহলে একজন ভালো কাজ করতেছে দেখবে না, দেখে দেখে লিখবে না? আর একজন মন্দ কাজ করতেছে, সে কি মন্দ কাজ দেখে দেখে লিখবে না? তাহলে জানবে কেন? তার মানে এখানে আপনারা ব্যাপারটা বুঝতে পারেন নাই। আজকেই 20 শতাব্দীর পরে এসে এআই ক্যামেরা সৃষ্টি হয়েছে। এআই ক্যামেরা, এআই ক্যামেরার কাজ কি? লক্ষ লক্ষ ট্রাফিকের কাজ এআই ক্যামেরা করতেছে। সমস্ত অসাধ্য কাজকে এআই ক্যামেরা করতেছে, তার জানা আছে। এআই ক্যামেরার কাছে কোনো একটা ছবি দিয়ে জিজ্ঞেস করলে, ওই ছবি তার সামনে দিলে, এআই ক্যামেরার সামনে দিলে তার 14 গোষ্ঠীর বায়োডাটা শুদ্ধ আপনাকে দিয়ে দিচ্ছে। কি রে? সে জানে। কি করে জানে? এআই ক্যামেরা কি করে জানে? তা মানুষের বানানো এআই ক্যামেরা যদি আপনার ছবি দেখে সব কিছু কইতে পারে যায়নি, তাহলে রাজাধিরাজ মহারাজ তিনি আদম আলাইহিস সালামকে বানালেন, তার ভিতরে কি এআই ক্যামেরা দেন নাই? ওই এআই ক্যামেরার কথা এখানে বলা হয়েছে কিরামান কাতিবিন। এই কিরামান কাতিবিন এআই ক্যামেরা। ইয়ালামুনা মা তাফআলুন, তুমি যা করো ওই এআই ক্যামেরা জানে। এআই ক্যামেরা এটা এই মানুষের দেহ বডির মধ্যে মেমোরি এবং এই দুইটা চোখ হচ্ছে ক্যামেরা। এখানে যা দেখে ওখানে তা রেকর্ড হয়। অন্তরে যা অনুভব মানে অনুধাবন হয়, অন্তরে যা অনুভূতি জাগে, ও মেমোরিতে তা লেখা হয়। কানে যা শুনি ওই মেমোরিতে লেখা হয়। ওয়াজ শুনতে গিয়ে মোল্লা কেমন করে ড্যান্স দিয়ে গান গাইলো, কান দিয়ে আওয়াজ শুনলেন আর চোখ দিয়ে দেখলেন, এটা আপনার হৃদয় কি গাইতে যায় না? সিনেমার হলে গিয়ে ছবি দেখে নায়িকা কি কার সাথে কি অভিনয় করে দেখেন চোখ দিয়ে, ভিতরে কি গাইতে যায় না? কান দিয়ে গানটা শোনেন, গানটা মুখস্থ হয় না? কার কারণে হয়? ওটাই এআই ক্যামেরা সেট করে দিয়েছেন আল্লাহ। এই কথাই আল্লাহ এখানে বলেছেন কিরামান কাতিবিন, সম্মানিত কিতাবিগণ। মানে এই এআই ক্যামেরা ইয়ালামুনা মা তাফআলুন, জানে তুমি কি করেছো। এত আল্লাহর এত কোটি কোটি ফেরেস্তা বানায় একজন মানুষের 2টি ফেরেস্তা দিয়ে ডিউটি করাইব। তারেক জিয়া ক্ষমতা আইসে, সে বাংলাদেশের সব ট্রাফিক জামে এআই ক্যামেরা লাগাই দিছে, কোনো ট্রাফিক নাই। আর কেউ যদি সিগন্যাল ভঙ্গ করে, সাথে সাথে তার নামে মামলা হয়ে যাচ্ছে। তো এআই ক্যামেরা দিয়ে যদি কন্ট্রোল করা যায় সারা দুনিয়া, তাহলে রাজাধিরাজ মহারাজ সে কি এই ফেরেস্তা বানায় কন্ট্রোল করতেছে আপনারে আমারে? সে কি এত বোকা? আল্লাহ তাআলা ওই সময় ক্যামেরা বানাইছে কখন? অতালাক্কা আদমু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাই। ওই আল্লাহ কথা বলেছেন যে আদমকে কিছু শিখাই দিলাম, তা শিখাই দিলে সে কথা আদম কোথায় রাখছে? এআই ক্যামেরার মেমোরিতে রাখছে। আদমকে দেখাইছে, তাকে বুঝাইছে, শিখাইছে, সেরা দেখছে, শুনছে,
এআই ক্যামেরাতে দেখছে আর মেমোরি দিয়ে সেট আপ করে রাখছে। ওই সময় আল্লাহ আদম আলাইহিস সালামের মধ্যে এআই ক্যামেরা সৃষ্টি করে দিয়েছেন। ওই এআই ক্যামেরার কাজ হলো আমরা অন্তর দিয়ে কিছু বললে সেটাও জানে, চোখ দিয়ে দেখলে সেটাও জানে, কান দিয়ে শুনলে সেটাও মেমোরিতে সেট করা থাকে। এটার নাম কিরামান কাতিবিন। এত সুজা তাফসীর, এত সুজা নয়। তাফসীর অনেক কঠিন জিনিস। আপনি আপনার বিবেকের ভিতরে একটা আয়াতকে নিয়ে বারবার নিয়ে বিশ্লেষণ করুন। বাংলা তফসিরে যা লেখা আছে একটাও সত্য পাইবেন না। কেন পাইবেন না? তফসিরগুলো যারা লিখছে তারা সৌদির টাকা খেয়ে লিখছে। সৌদি বলে দিছে তোমরা আজীবন ভিক্ষুক হয়ে থাকো, বিজ্ঞান হইও না, তোমরা আজীবন হাদিস জাল হাদিস ইজমা কেস ফেকাউসিলের মধ্যে ডুবে থাকো, কোরআন শিখো না। আর কোরআন পড়লে সুদ দিয়ে বড়, সবের আশায় বড়। কোরআন সুন্দর করে মুড়ে ঘরের উঠায় রাখো, বিনা উজুতে শুইও না, কাউকে শুইতেও দিও না। কারণ কি? কারণ হলো এই কোরআনের মধ্যে যে সত্য লুকায়িত আছে সেই সত্য হলো মুহাম্মাদি ইসলাম খোঁজার পথ। সেই সত্য হলো নবীজির রেখে যাওয়া আহলে বাইত কিতাব বলা হয়, সেই কিতাবের জ্ঞান অর্জন করার পথ। এই সত্য হলো অলি মুর্শিদের পথ। এই সত্য হলো নবী সিনার পথ। এই সত্য হলো আল্লাহকে পাওয়ার পথ। এই সত্য হলো নিজেকে মুক্তি নিয়ে যাওয়ার পথ। অতএব এইটা যদি জানে, তাহলে একটা মানুষ যদি আধ্যাত্মিক হয়ে যায়, সারা পৃথিবীর মানুষ একজন আধ্যাত্মিক লোকের বিপক্ষে দাঁড়ায়, তাকে কিছু করতে পারবে না। এটা ইংরেজরা জানে। তাই ইংরেজরা কি করেছে? ওই আধ্যাত্মিকতাকে চিরতরে ধ্বংস করার জন্য মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদিকে ব্রিটিশ গোয়েন্দা ডক্টর হ্যাম্পলেকে দিয়ে এমনভাবে সেট আপ করে ওহাবিবাদ সারা দুনিয়াতে এমনভাবে প্রচার করে দিল যাতে করে আর সুফিবাদ মাথা ঝাড়া দিয়ে উঠতে না পারে, সত্য প্রসার করতে না পারে, সত্য মানুষের কাছে আর পৌঁছাইতে না পারে। তারপরও সুফিবাদের উত্থান আছে, পতন নাই। কিন্তু ওহাবিবাদের পতন আছে। আজকে ঘরে ঘরে মাদ্রাসায়, প্রত্যেকটা মাদ্রাসায় মসজিদে বলৎকার, ধর্ষণ কারা করতেছে না? হেফাজত, জামাত, তাবলিগ কোন গ্রুপে করতেছে না একটু দেখান। এরা অহরহ এটা নিয়ে পড়ে আছে। কারণ কি? সত্য পথ তারা পায় নাই, তারা ধ্বংসের পথে আছে। কোরআনের বিপক্ষে তারা হাদিস দাঁড় করায়, ইজমা কিয়াস ফিকহুল দাঁড় করায়, ভ্রান্ত পথ নিয়ে চলছে। এই জন্য তারা আজকে বিপদগামী। আর যারা কোরআনকে ধরছে তারা জানে আমার ভিতরে আল্লাহ এআই ক্যামেরা সেট করে দিয়েছে। আমি গোপনে প্রকাশ্যে যা করি আল্লাহ তা জানেন, ওটা লেখা হচ্ছে। তাই বলছে কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত কিতাবীগণ, তার মানে তোমার মধ্যে এআই ক্যামেরা আছে, সেই সবার মধ্যে আছে, একটা দুটি না। তার মানে সারা দুনিয়াতে যত মানুষ আছে তত এআই ক্যামেরা। এআই ক্যামেরায় মেমোরি কার্ড লাগানো আছে। তাই বলছে কিরামান কাতিবিন, সম্মানিত কিতাবীগণ, ইয়ালামুন, তারা জানে মা তাফআলুন, তুমি কি করো। কিন্তু যদি দুই কান্দে দুই ফেরেশতা থাকতো তাহলে লেখা থাকতো ইয়াবসিরুনা মা তাফআলুন, তারা দেখে তুমি কি করো। ওয়ায়াকতুবুন, তারা লিখে। তার মানে ইয়ালামুনা মা তাফআলুন দ্বারা বোঝা যায় যে আল্লাহ তাআলা সৃষ্টির শুরু থেকে আদম আলাইহিস সালামের মধ্যে এআই ক্যামেরা সেট করে দিয়েছেন। আল্লাহর এত সময় নাই দুইজন করে ফেরেশতা এক একজনের কান্দে দিব, এই সময় আল্লাহর নাই। মানুষের ট্রাফিক দেয় না এখন। মানুষের গাড়ি কন্ট্রোলের জন্য এতদিন ট্রাফিক ছিল, এআই ক্যামেরা আসার পর আর ট্রাফিক দেয় না, অটো চলতেছে। তাহলে অটো এআই ক্যামেরা যদি রক্ষণাবেক্ষণ করতে পারে যে ট্রাফিকের কাজ, তাহলে রাজাদিরাজ মহারাজ সে কি এআই ক্যামেরা না বানায় আপনার আমার ফাটাইছে? আপনি কোথায় কি করবেন গোপনে সদরে, ওগুলো সে জানবে না? নিশ্চয়ই রাজাদিরাজ আমার সব খবর রাখে। আমি গোপনে যা করি, আমি প্রকাশ্যে যা করি, আমি অন্তর থেকে যেটা বলি, সব কিছুর খবর তিনি জানেন। তিনি এআই ক্যামেরা সেট করে দিয়েছেন আদম আলাইহিস সালাম থেকে মানে পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত। এভাবে এআই ক্যামেরা চলতে থাকবে এবং প্রত্যেকের আমলনামা
মৃত্যুকালীন সময় তার হাতে দেওয়া হবে। গোপনে সে জানায় অজানায় যত কাজ করেছে, খারাপ কাজ ভালো কাজ, তখন তার হাতে আইনে দেওয়া হবে, সে পড়তে থাকবে। এই জন্য বলা হয়েছে কিরামান কাতিবিন, সম্মানিত কিতাবিগণ। সম্মানিত কিতাবিগণ মানে ইয়াই ক্যামেরা, ইয়ালামুনা মা তাফালুন, তারা জানে তুমি কি করছো। তাহলে বোঝা গেল যে কিরামান কাতিবিন, মুনকার নকির নামে দুই ফেরেশতা, এটা মিথ্যা কথা, এটা নয়। এআই ক্যামেরা আল্লাহ সেট করে দিয়ে গেছেন প্রত্যেকটা মানুষের মধ্যে। এই জন্য আমরা যা করি তা সে জানে। আর মুনকার নকির যদি থাকবে তাহলে দেখবে, জানবে কেন? দেখবে আমরা কি করতেছি, খারাপ কাজ করলে দেখবে না, ভালো কাজ করলে কি সে দেখবে না, জানবে কেন? তাহলে দেখার জানা এক নয়। জানে কে? জানে ভিতরে একজন মালিক আছে, সে জানে। আর দেখে কে? যে প্রকাশ্য আমার সাথে থাকে, সে দেখে। এই জন্য আমরা মুনকার নকির নামের যে ফেরেশতা আছে, এগুলো ভুয়া, এগুলো বানানো কথা, এগুলো আমরা মানবো না। আমরা মানবো আমাদের মধ্যে এআই ক্যামেরা সেট করে দিয়েছেন কিরামান কাতিবিন, সম্মানিত কিতাবিগণ। তার মানে এআই ক্যামেরা, ইয়ালামুনা মা তাফালুন, আমরা যা করি তা তারা জানে। তার মানে আমার ক্যামেরা ভিতরে সেট করা আছে, আমি যা করি সবই এখানে রেকর্ড হচ্ছে। আর এইটা আল্লাহ আমার মৃত্যুর সময় আমার হাতে দিবে, ভালো হলে ডাইন হাতে, খারাপ হলে বাম হাতে। আত্মশুদ্ধি লাভ করলে সে ডাইন হাতে পাবে, হাসতে হাসতে যাবে। আত্মশুদ্ধি যে লাভ না করে তার বাম হাতে পাবে, সে কাঁদতে কাঁদতে যাবে, চিল্লাইতে চিল্লাইতে যাবে। এটাই হচ্ছে মানুষের শেষ নিঃশ্বাসের সময় দলিল এআই ক্যামেরার লেখা জিনিস দেওয়া হবে। তাহলে বোঝা গেল যে প্রতিটা মানুষের মধ্যেই এআই ক্যামেরা সেট করা আছে, যে আমরা সদরে গোপনে যা কিছু করি সবই সে রেকর্ড করে রাখে। তাহলে আমরা আজ থেকে শিক্ষা নেব যে কোরআনের বাইরে আমরা কোনো কিছু গ্রহণ করব না। কোরআনের বাইরে যদি কোনো কিছু গ্রহণ করি তাহলে পথভ্রষ্টতা আমাদেরকে বিপদগামী করে ফেলবে। অতএব আমরা কোরআনকে আঁকড়ে ধরব, কোরআনের হুকুম হাকাম যেটা আছে পঙ্গুরূপে মানার চেষ্টা করব, কোরআন দিয়ে জীবন গড়ার চেষ্টা করব। তাহলে আমরা ইহকাল পরকাল মুক্তির আশাবাদী আশা করতে পারি। তো আমি আমার কথা এখানে শেষ করছি। সকলকে জানাই আবারও খাতুনে জান্নাত টিভি ইউটিউব চ্যানেল ফেসবুক পেজের পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন। চ্যানেলটা ভালো যদি লাগে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আর আমার জন্য দোয়া করবেন। আমি যেন সদা সর্বদা কোরআন থেকে সুন্দর সুন্দর কথাগুলো আপনাদের সামনে তুলে ধরতে পারি, এই আশাবাদ ব্যক্ত রেখে আমার গুরু মানিক চাঁদ শাহ মাদ্দাজ জিল্লুল আলিয়া আমার দয়ালের পাক চরণে রেখে শেষ করছি। আবার দেখা হবে অন্য ভিডিওতে। জয় গুরু।